হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। তোমরা মনোযোগ দিয়ে কয়েক সেকেন্ড এই ভিডিওর দিকে লক্ষ্য করো। আপনারা কি কখনো শশব্যস্ত বাঘ আর সিংহের দৌড় দেখেছেন? দেখেননি তো? তবে এই যে দেখুন, এইরকম চমৎকার আর দুর্দান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখছো তো বন্ধুরা, উপরে ভিডিও চলতেছে আর নিচের লেখাগুলো রান করতেছে একদম টিভির মতো। ঠিক এমনি ভাবে তোমার ভিডিওর নিচে লেখা চালাতে পারবা, ডান থেকে বামে, বাম থেকে ডানে। এতক্ষণ লেখাগুলো ডান থেকে বামে চলছিল, এবার কিন্তু লেখা চলবে বাম থেকে ডানে। তারপরেও ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট আলাদা কালারের। এই যে দেখো। আপনারা কি কখনো শশব্যস্ত বাঘ আর সিংহের দৌড় দেখেছেন? দেখেননি তো? তবে এই যে দেখুন। তো বন্ধুরা, তুমিও কিন্তু তোমার ভিডিওর নিচ দিয়ে ঠিক এমনি ভাবে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ডের উপর রং বেরঙের টেক্সট চালাতে পারবা। তো কিভাবে এই চমৎকার আর দুর্দান্ত কাজটি করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। খুবই ছোট্ট ভিডিও, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ভালোভাবে জানতে চাইলে এবং এই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং সুন্দরভাবে করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে টাচ করে তোমরা খুব সহজভাবেই শিখে নিতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, আমি কাইনমাস্টার ওপেন করে ফেলেছি। কাইনমাস্টারের ডান দিকে যে চাকতির মতো অপশান দেখতে পাচ্ছ, এই চাকতির মতো অপশানের উপরের দিকে সেটি হচ্ছে মিডিয়া। মিডিয়া লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি টাচ করে দিলাম মিডিয়াতে। মিডিয়াতে যখন টাচ করে দিলাম, এখানে অনেক ফোল্ডার চলে এসছে। তুমি একটা ফোল্ডার বেছে নাও। যে প্রথম কার্ডটা সেটা হচ্ছে অল মানে এখানে সব কিছু আছে, যত রকম ব্যাকগ্রাউন্ড তোমরা এখান থেকে পেতে পারো। তো আমি অল ফোল্ডারে টাচ করে দিলাম, প্রথম কার্ডটাতে টাচ করে দিলাম। এখানে দেখো অনেক ফোল্ডার আছে, তুমি যত রকম ব্যাকগ্রাউন্ড এখানে রাখবা সবগুলো কিন্তু এখানে থাকবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ভিডিও তৈরি করি আমি ওই ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিচ্ছি। দেখো এই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও তৈরি করি, ব্যাকগ্রাউন্ডটা এখানে টাচ করে দিলাম। নিচে কিন্তু টাইম লাইন সেট হয়ে গেল। তো টাইম লাইনে আমি টাচ করে দিলাম, দিয়ে এটাকে টেনে বড় করে নিচ্ছি। তোমরা যারা কাইনমাস্টার ব্যবহার করো তারা কিন্তু জানো। দেখো আমি এটাকে টেনে বড় করে নিচ্ছি। এটা হচ্ছে টাইম লাইন। দেখো টাচ করলে টাইম দেখা যাচ্ছে। কতটুকু বড় করবা, যত বড় তুমি ভিডিও চালাবা ঠিক তত বড়ই এটা টেনে বড় করতে হবে। তো আমি এতটুকুই করলাম। ছোট্ট ভিডিও আমি চালাবো তোমাদের দেখানোর জন্য, তাই ছোট্ট করে টেনে বড় করে নিলাম। আমি এটাতে আবারও টাচ করে দিলাম, অর্থাৎ তো আমি এই টাইম লাইনে টাচ করে দিলাম, দিয়ে এটাকে ফিক্সড করে দিলাম। এবার এখানে একটা ভিডিও সেট করব। তুমি শর্ট ভিডিও অথবা লং ভিডিও এখানে সেট করতে পারো। লং ভিডিও চালালে তোমাকে ফুল স্ক্রিনে দিতে হবে, অর্থাৎ 16:9। আর যদি শর্ট ভিডিও চালাও তাহলে 9:16। তো আমি 9:16টা দিচ্ছি, অর্থাৎ শর্ট ভিডিও দিচ্ছি। তো দেখো কিভাবে দিব। এই যে চাকতির বামে লেয়ার লেখা আছে, এই লেয়ারে টাচ করে দিব। টাচ করে দিলে উপরে দেখো মিডিয়া লেখা আছে, এই মিডিয়াতে টাচ করে দিব। টাচ করে দিলে কিন্তু আমার ফোল্ডারগুলো চলে আসবে। এখানে আমার ভিডিও আছে। তো এই যে কাইনমাস্টার লেখা আছে না, এখানে আমার ভিডিও আছে, এখানে টাচ করে দিলাম। ছোট্ট একটা ভিডিও, এটাতে টাচ করিয়ে ভিডিওটা আমি টাইম লাইনে সেট করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি আবারও টাইম লাইনে টাচ করে দিলাম। এবার আমি ছোট্ট ভিডিওটাকে উপরের দিকে টেনে নিয়ে যাব। এই যে টাইম লাইনে টাচ করব, টাচ করে এটাকে উপরের দিকে নিয়ে যাব। দেখো এইভাবে সেট করে দিলাম ঠিক মাঝখানে। আর নিচে একটু ফাঁকা রাখলাম। ফাঁকা রাখছি এই কারণে, নিচে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেট করব। এই যে এতটুকু ফাঁকা রাখলাম, এটাকে কিন্তু টেনে ছোট বড় করা যায়। তুমি এখানে এতটুকু ফাঁকা রাখো। ফাঁকা রাখার পর তুমি টাইম লাইনে টাচ করে দাও, দিয়ে ফিক্সড করে দাও। তো আমি ফিক্সড করে দিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য এই লেয়ারে আবারও টাচ করব। লেয়ারে টাচ করার পর দেখো এইভাবে আবারও আসবে মিডিয়া উপরের দিকে। মিডিয়াতে আমি আবারও টাচ করে দিব। এবার আমি এই ফোল্ডারগুলোর মধ্যে থেকে আমি ব্যাকগ্রাউন্ড নিব। উপরেরটাতে টাচ করলে ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে, কারণ উপরে সব কিছু আছে, অল লেখা আছে। এই অলে টাচ করে দিব। টাচ করে দিলে একদম নিচে চলে যাব। দেখো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। তো আমি কি কালারের ব্যাকগ্রাউন্ড নিব? দেখো হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। তোমরা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু নিতে পারো। তো এই ধরনের বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি যেহেতু এগুলো গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, তো এটাকে আমি টেনে বড় করে নিলাম। বড় করে আমি নিচের দিকে সেট করে দিচ্ছি। দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সেট হয়ে গেল সুন্দরভাবে। এই হলুদ কালারের ব্যাকগ্রাউন্ডের উপর আমার লেখা চলবে। তো এটাকে আমি ভিডিওর সমান করে টেনে নিচ্ছি। দেখো এইভাবে ভিডিওর সমান করে টেনে নিচ্ছি। দেখো ভিডিওর সমান করে আমি টেনে নিলাম। তোমাদের আমি ভিডিওটা একটু শেষের দিকে প্লে করে দেখাই। দেখো যতটুকু আমার ভিডিও ততটুকু রেখে উপরের ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে দিচ্ছি। উপরের ব্যাকগ্রাউন্ডের টাইম লাইনে টাচ করে দিলাম, দিয়ে এই যে কাঁচি আছে কাঁচিতে টাচ করে এই যে নিচের অংশতে টাচ করে দিলাম। তোমরা তো সবকিছুই জানো, যদি না জানো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমাকে আগেই জানিয়েছি। তো এবার কিন্তু আমি এখান থেকে আমি উপরের ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলাম, দিয়ে আবারও লেয়ারে টাচ করে এটাকে ফিক্সড করে দিলাম। এবার দেখো তোমাদের আমি প্লে করে দেখাচ্ছি। আমি শেষের দিকে প্লে করি, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। আমি সম্পূর্ণটা প্লে করে তোমাকে পরে দেখাচ্ছি। দেখো আমি প্লে করছি শেষের দিকে।
দেখো ভিডিওটা চলছে এবং ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিও একদম সমান সমান হয়ে গেছে। এবার কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এখন আমি এই হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর লেখা চালাবো। যে টেক্সট বা লেখাটা আমি চালাবো, অর্থাৎ যে টেক্সট বা লেখাটা চলবে বা রান করবে, সেই লেখাটা আমাকে নতুনভাবে এখানে লিখতে হবে। তো কীভাবে লিখবো? এই যে কাইনমাস্টারের ডান দিকে যে চাকতি দেখছো, চাকতির বাম দিকে লেয়ার, এই লেয়ারে টাচ করব। টাচ করলে দেখো এখানে টেক্সট লেখা আছে। দেখো বাম দিকে টেক্সট লেখা আছে, ডান দিকে টি লেখা আছে। এই টি এর উপর টাচ করব। এই টেক্সটে টাচ করে দিলেই কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে। এখানে দেখো লেখার অপশান চলে এসছে। এখানে তোমাকে ভয়েস দিতে হবে, ভয়েসে লিখতে হবে, অথবা তোমাকে এখানে টাইপ করেও লিখতে পারো। তো আমি এখানে ভয়েস দিয়ে লিখছি। দেখো এই যে ভয়েসের অপশান, এখানে টাচ দিয়ে আমি ভয়েস দেবো। দেখো এখানে আমি টাচ দিলাম, টাচ দিয়ে এই যে ওকে লেখা আছে, ওকেতে টাচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা আমি এই ভয়েসে টাচ দিয়ে লিখলেই কিন্তু লেখাটা হয়ে যাবে। দেখো আমি লিখছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আমি এখানে লিখে দিয়েছি ভয়েসে টাচ দিয়ে, ভিডিওটি দেখার জন্য সবাইকে শুভেচ্ছা। তো আমি ভয়েসে টাচ দিয়ে ভয়েসটা দিয়ে দিলাম এবং দেখো লেখাটা এখানে চলে আসলো। তুমি টাইপ করেও লিখতে পারো। এবার আমি দেখো ওকেতে টাচ করে দিলাম। ওকেতে টাচ করে দিয়ে দেখো লেখাটা কিন্তু এখানে চলে আসলো। লেখাটাকে আমি একটু টেনে বড় করছি। দেখো এটাকে টেনে বড় করছি, বড় করে আমি এইখানে সেট করে দিচ্ছি। এই লেখাটা আমি কিভাবে চালাবো? আগাগোড়া স্ক্রিনে কিন্তু চলতে হবে, আর তার জন্য আমাকে পুরো ভিডিওতে এটাকে টেনে বড় করতে হবে। তো টাইম লাইনে আমি টাচ করে দিলাম। টাইম লাইনে টাচ করে এটাকে টেনে আমি ভিডিওর সমান করে দিলাম। দেখো একদম পুরো ভিডিওর সমান করে দিলাম। এবার আমি আবারও টাচ করে দিয়ে ফিক্সড করে দিলাম। এবার দেখো এটা কিন্তু চলছে না। আমি এই লেখাটা কিন্তু সাদা, হলুদের উপরে সাদা কিন্তু ভালোভাবে খাটছে না বা স্পষ্ট হচ্ছে না। তার জন্য এটাকে আমি কালার পরিবর্তন করব। সাদা কালারটাকে লাল করে দিব। আমি আবারও টাচ করে দিলাম। আমি লেখার টাইম লাইনে টাচ করে দিলাম। টাচ করে দিয়ে এই যে কালার লেখা আছে, কালারে টাচ করে দিলাম। কালারে টাচ করলে দেখো বিভিন্ন রকম কালার চলে এসছে। আমি লাল কালারে টাচ করে দিচ্ছি। দেখো উপরেই লাল কালার আছে, লাল কালারে টাচ করে দিলাম। তারপর টিক চিহ্ন অর্থাৎ রাইট চিহ্নতে টাচ করে দিলাম। দেখো লেখার কালারটা কিন্তু লাল হয়ে গেছে এবং প্রথমে নিয়ে গেছি আমি। এবার দেখো একটি মজার ব্যাপার, বাম দিকে যে চাবিটা দেখতে পাচ্ছ, কাইনমাস্টারের চাবি, একদম বাম দিকে দেখো মাঝখানে এই চাবিতে তোমরা টাচ করে দাও। চাবিতে টাচ করা মাত্রই কিন্তু লেয়ারটা লাল হয়ে গেল। টেক্সটের যে টাইম লাইন, ওই টাইম লাইনের বর্ডারটা দেখো সুন্দরভাবে লাল হয়ে গেছে। এখন তুমি এই ভিডিওটাকে পুরো বাম দিকে নিবা, একদম দেখো পুরোপুরি নিয়ে নিলাম। আর এই যে লেখাটাকে টেনে আমি এইভাবে আস্তে আস্তে একদম ঠিক মাঝখান দিয়ে আমি একদম এটাকেও পার করে দিলাম। দেখো এবার কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এবার আমি ফিক্সড করে দিলাম, টাচ করে ফিক্সড করে দিলাম। দেখো কাজ কিন্তু কমপ্লিট। এবার আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি কিভাবে লেখাটা চলে। আমি প্লে বাটনে টাচ করে দিলাম। আপনারা কি কখনো শশব্যস্ত বাঘ আর সিংহের দৌড় দেখেছেন? দেখেননি তো? তবে এই যে দেখুন। এই রকম চমৎকার আর দুর্দান্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, তোমরা আশা করি এবার পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। লেখাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ডান থেকে বাম দিকে চলছে। তুমি ঠিক এমনিভাবে একই কাজ করে বাম থেকে ডানে, ডান থেকে বামে সেট করতে পারো। তোমাকে আবারও দেখাচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখো। আপনারা কি কখনো শশব্যস্ত বাঘ আর সিংহের দৌড় দেখেছেন? তুমিও ঠিক তোমার ভিডিওতে এমনিভাবে তোমার পছন্দের লেখা লিখে সেট করে দিতে পারো, আর তাতে করে তোমার দর্শকরা বিশেষভাবে আকর্ষিত হবে। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ। দেখেননি তো?